ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বিশ্ব মুসলিমের প্রাণের চাওয়া প্রতিষ্ঠিত হোক ইসলামী শরিয়া। আপনাদের সাথে আছি আমি আবু মোহাম্মদ। বিশ্বের প্রতিটি তাওহীদবাদী মুমিনের দিলের তামান্না হলো শরিয়ার ছায়াতলে জীবনযাপন করা এবং সবাই এক হয়ে খিলাফা আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করা। কারণ আমরা মানুষেরা হলাম দুনিয়াতে আল্লাহ তাআলার খলিফা বা প্রতিনিধি হিসেবে আমাদের কাজ হলো জমিনে আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করা এবং নিজেরা মেনে চলা। মানব জাতির ইহকাল ও পরকালের যাবতীয় কল্যাণ এই শরিয়ার মধ্যে নিহিত রয়েছে। বর্তমানে দুনিয়াতে যে এত অন্যায় অপরাধ, চারিদিকে মারামারি, হানাহানি ও খুন, ধর্ষণ ও বিশৃঙ্খলা, এর সমাধান একমাত্র শরিয়ার মধ্যে রয়েছে। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার কথা আমরা সকলেই জানি। গাজীপুরের 13 বছরের মুসলিম মেয়েকে হিন্দু ইসকন সদস্য কর্তৃক ধর্ষণের ঘটনা, সাম্প্রতিক সময়ে 7 বছরের শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনা সহ এমন লক্ষ লক্ষ ঘটনা আছে যার কোনো বিচার হয় না। এই কুফরি গণতান্ত্রিক সিস্টেম অপরাধীদের শাস্তি দেয় না। মানুষ আজ দিশেহারা, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই গণতান্ত্রিক রাষ্ট্রদেশের জনগণের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শরিয়া ছাড়া অন্য কোনো উপায়ে এই অশান্ত পৃথিবীকে শান্ত করা সম্ভব নয়। কারণ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আর স্রষ্টাই ভালো জানেন কিভাবে চললে তার সৃষ্টি ভালো থাকবে, কোন ধরনের আইন প্রতিষ্ঠিত হলে দুনিয়াতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তিনি ভালো জানেন কোন উপায়ে তার সৃষ্টিকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখা সম্ভব, কোন উপায়ে ধনী গরিবের বৈষম্য দূর করে সম্পদের সুষম বন্টন করা সম্ভব। তাই তিনি সেই অনুপাতে আমাদের জন্য বিধিবিধান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেলাফায়ে রাশেদিন এবং খলিফাগণ এই শরিয়ার মাধ্যমে দুনিয়া থেকে সকল অন্যায় অবিচার দূর করে মানবজাতিকে এক শান্তিময় পৃথিবী উপহার দিয়েছিলেন। তাদের ন্যায় ইনসাফের ফলে দুনিয়া থেকে যাবতীয় অন্যায় ও বৈষম্য বিদায় নিয়েছিল। মানুষে হানাহানি, মারামারি বন্ধ হয়ে গিয়েছিল। অন্যায় অপরাধ কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। সবার মনে আল্লাহর ভয় জাগ্রত ছিল। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার ফলে সমাজ থেকে দারিদ্রতা বিদায় নিয়েছিল। এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে লোকেরা জাকাত দেওয়ার জন্য গরিব খুঁজত, কিন্তু ইসলামী রাষ্ট্রের সীমানায় গরিব খুঁজে পাওয়া ছিল অনেক কষ্টসাধ্য। সেই সময় ইসলামী রাষ্ট্রের ভিত ছিল খুব মজবুত। কাফেরেরা মুসলিমদের উপর হামলা করা তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহসও পেত না। মুসলিমদের সাহসিকতা ও বীরত্ব দেখে তারা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকত। চারদিকে ইসলামী রাষ্ট্রের সুনাম ছড়িয়ে পড়েছিল। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে কাফেরদের দেশের নাগরিক তাদের রাজাদের জুলুম থেকে মুক্তির জন্য মুসলিম বাহিনীকে আমন্ত্রণ জানাতো। পরবর্তীতে আমাদের উদাসীনতা ও দায়িত্বহীনতার ফলে যখন খিলাফার পতন হলো এবং এর স্থলে গণতন্ত্র ও সমাজতন্ত্র নামক জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন জালিমরা তাদের জুলুমকে স্থায়ী করার জন্য ইসলামী শরিয়ার ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা চালাতে শুরু করলো। শরিয়ার শাসন ও ইসলামী দণ্ডবিধিকে তারা মানুষের সামনে ভাগ ভালুকের চেয়ে ভয়ঙ্কর বস্তু হিসেবে তুলে ধরল, যেন মানুষ ভুলেও ইসলামী শরিয়া ফিরিয়ে আনার চিন্তা না করে। এখন হয়েছেও তাই। মানুষ কয়েক বছর পর পর নতুন জালিম নির্বাচন করে, তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলে আবার নতুন কাউকে নির্বাচন করে ক্ষমতায় আনে। এভাবে জুলুমের মাঝে ঘুরপাক খাচ্ছে উম্মাহ, কিন্তু শরিয়া ফিরিয়ে আনার ফিকির কারো মাথায় আসছে না। হে প্রিয় উম্মাহ, আর কতকাল আমরা এভাবে ধোঁকা খাবো? আর কতকাল কুফফারদের বানানো পদ্ধতিতে ধরায় শান্তি ফেরানোর অলীক স্বপ্ন দেখব? আমাদের কি এখনও বোধোদয় হয়নি যে এসব তন্ত্রমন্ত্র শুধুই ধোঁকা এবং জনতাকে নিপীড়ন করার হাতিয়ার? হে দায়ী ভাইয়েরা, আসুন আমরা সবাই মিলে মানুষের সামনে ইসলামী শাসনের সৌন্দর্য তুলে ধরি। সবাইকে ইসলামী শাসনের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলি। মসজিদের মিম্বার এবং বয়ানের স্টেজগুলোতে অন্যান্য দিনী বিষয়ে আলোচনা করার পাশাপাশি এসব ব্যাপারে বয়ান করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় বন্ধুরা, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটা শেয়ার করে আপনার অন্য দিনী ভাইদেরকে দেখার সুযোগ করে দিন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।